শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ শ্লোক নাম্বার 1। শ্রী ভগবানুবাচ ঊর্ধ্বমূলো মধা শাখম অশ্বস্থম প্রাহুরবায়মম ছন্দাংসি যস্য পর্ণানি যস্যন বেদে স বেদবিদ। শব্দার্থ: শ্রী ভগবান উবাচ, পরমেশ্বর ভগবান বললেন, ঊর্ধ্বমূলম ঊর্ধ্বমূল, অধঃ নিম্নমুখী, শাখম শাখা বিশিষ্ট, অশ্বস্থম অশ্বস্থ বৃক্ষ, প্রাহু বলা হয়েছে, অব্যয়ম নিত্য, ছন্দাসি বৈদিক মন্ত্রসমূহ, যস্য যার, পর্ণানি পত্রসমূহ, ইয়ঃ যিনি, ত্বম সেই, বেদ জানেন, স তিনি, বেদবিদ বেদজ্ঞ। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, ঊর্ধ্বমূল ও অধোশাখা বিশিষ্ট একটি অব্যয় অশ্বত্থ বৃক্ষের কথা বলা হয়েছে। বৈদিক মন্ত্রসমূহ সেই বৃক্ষের পত্রস্বরূপ। যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনিই বেদজ্ঞ। তাৎপর্য: ভক্তিযোগের গুরুত্ব আলোচনা করার পর কেউ প্রশ্ন করতে পারে, তাহলে বেদের অর্থ কি? এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে বেদ অধ্যয়ন করার উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা। সুতরাং যিনি কৃষ্ণ ভাবনাময়, যিনি ভগবানের ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত হয়েছেন, তিনি ইতিমধ্যেই বেদের পূর্ণ জ্ঞান আহরণ করেছেন। জড়জগতের বন্ধনকে এখানে একটি অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। যে সকাম কর্মে রত, তার কাছে এই অশ্বত্থ বৃক্ষটির কোনো শেষ নেই। সে এক ডাল থেকে আর এক ডালে, সেখান থেকে অন্য এক ডালে, আবার আর এক ডালে, এভাবেই সে ঘুরে বেড়ায়। এই জড়জগৎরূপী বৃক্ষটির কোনো অন্ত নেই, এবং যে এই বৃক্ষটির প্রতি আসক্ত, তার পক্ষে মুক্তি লাভের কোনো সম্ভাবনা নেই। মানুষকে ঊর্ধ্বমুখী করার জন্য যে বৈদিক ছন্দ, তাকে এই বৃক্ষের পাতারূপে বর্ণনা করা হয়েছে। এই বৃক্ষের মূলটি ঊর্ধ্বমুখী, কারণ তার শুরু হয়েছে যেখানে ব্রহ্মা অধিষ্ঠিত সেখান থেকে, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ গ্রহলোক থেকে। কেউ যখন মায়াময় এই অব্যয় বৃক্ষটির সম্বন্ধে অবগত হতে পারেন, তখন তিনি তার বন্ধন থেকে মুক্ত হতে পারেন। মুক্ত হওয়ার এই পন্থাটিকে ভালোভাবে উপলব্ধি করা উচিত। পূর্ববর্তী অধ্যায়গুলিতে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার নানা রকম পন্থা বর্ণিত হয়েছে, এবং ত্রয়োদশ পর্যন্ত আমরা দেখেছি যে ভক্তিযোগে পরমেশ্বর ভগবানের সেবা করাই হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা। এখন ভক্তিযোগের মূল তত্ত্ব হচ্ছে জড়জাগতিক কর্মে অনাসক্তি এবং ভগবানের অপ্রাকৃত সেবার প্রতি আসক্তি। এই অধ্যায়ের শুরুতে জড়জগতের প্রতি আসক্তির বন্ধন ছিন্ন করার পন্থা বর্ণনা করা হয়েছে। এই জড় অস্তিত্বের মূল ঊর্ধ্বমুখী, তার অর্থ হচ্ছে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোকে মহত্তত্ত্বের জড়জাগতিক অস্তিত্ব থেকে তার শুরু হয়েছে। সেখান থেকে গ্রহমণ্ডলী রূপী বিভিন্ন শাখা সারা ব্রহ্মাণ্ড জুড়ে ছড়িয়ে পড়ে। তার ফল হচ্ছে জীবের কর্মফল, যেমন ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। এখন এই জগতে এমন কোনো গাছের অভিজ্ঞতা আমাদের নেই যার শাখা নিম্নমুখী আর মূল ঊর্ধ্বমুখী, কিন্তু সেটা আছে। সেই গাছ দেখতে পাওয়া যায় একটি জলাশয়ের ধারে। আমরা দেখতে পাই যে জলাশয়ের তীরের বৃক্ষগুলির শাখা নিম্নমুখী ও মূল ঊর্ধ্বমুখী হয়ে জলে প্রতিবিম্বিত হয়। পক্ষান্তরে বলা যায় এই জড়জগতের বৃক্ষটি হচ্ছে চিৎ জগতের বাস্তব বৃক্ষটির প্রতিবিম্ব। জলে যেমন বৃক্ষের ছায়া পড়ে, তেমনি চিৎ জগতের ছায়া পড়ে আমাদের কামনার উপর। প্রতিবিম্বিত জড় আকাশে বস্তুর অবস্থিতির কারণ হচ্ছে কামনা বাসনা। এই জড় অস্তিত্বের বন্ধন থেকে যে মুক্ত হতে চায়, তাকে অবশ্যই পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এই বৃক্ষটি সম্বন্ধে যথাযথভাবে জানতে হবে। তাহলে তার বন্ধন সে ছিন্ন করতে পারবে। এই বৃক্ষটি বাস্তব বৃক্ষটির প্রতিবিম্ব হওয়ার ফলে তার অবিকল প্রতিস্বরূপ। চিৎ জগতে সবকিছুই আছে। নির্বিশেষবাদীরা মনে করে যে জড় জগৎরূপী বৃক্ষের মূল হচ্ছে ব্রহ্ম, এবং সাংখ্য দর্শন অনুযায়ী সেই মূল থেকে প্রকৃতি ও পুরুষ, তার প্রতিকৃতির 3 গুণ, তারপর পঞ্চ মহাভূত, তারপর দশেন্দ্রিয়, মন আদির প্রকাশ হয়। এভাবেই তারা সমস্ত জড়জগৎকে 24টি উপাদানে বিভক্ত করে। ব্রহ্ম যদি সমস্ত প্রকাশের কেন্দ্র হন, তাহলে এই জগতের প্রকাশ হচ্ছে কেন্দ্রে থেকে 180 ডিগ্রি বা একটি অর্ধবৃত্ত, এবং অপর 180 ডিগ্রি বা অপর অর্ধাংশ হচ্ছে চিৎ জগৎ। জড়জগৎ যদি বিকৃত প্রতিবিম্ব হয়, তাহলে চিৎ জগতে অবশ্যই সেই একই ধরনের বৈচিত্র্য রয়েছে, কিন্তু তা রয়েছে বাস্তবভাবে। প্রকৃতি হচ্ছে ভগবানের বহিরাঙ্গ শক্তি এবং পুরুষ হচ্ছেন ভগবান স্বয়ং। সেই কথা ভগবদ্গীতায় ব্যাখ্যা করা হয়েছে। এই প্রকাশ যেহেতু জড়, তাই তা অনিত্য, অস্থায়ী। প্রতিবিম্ব অস্থায়ী, কেননা কখনো কখনো তাকে দেখা যায়, আবার কখনো কখনো তাকে দেখা যায় না, কিন্তু তার উৎস সেখান থেকে প্রতিবিম্বিত হচ্ছে, তা নিত্য।
জড় আকাশে সেই বৃক্ষের জড় প্রতিবিম্বটি কেটে বাদ দিতে হবে। যখন বলা হয় যে কেউ বেদ সম্বন্ধে জানেন, তখন অনুমান করা হয় যে এই জড়জগতের আসক্তি কিভাবে ছিন্ন করা হয় তা তিনি জানেন। এই পন্থা যিনি জানেন তিনি হচ্ছেন যথার্থ বেদজ্ঞ। বেদের কর্মকাণ্ডের প্রতি যে আকৃষ্ট, বুঝতে হবে সে বৃক্ষটির সবুজ পত্রের প্রতি আকৃষ্ট। বেদের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে সে অবগত নয়। বেদের উদ্দেশ্য পরম পুরুষ নিজেই বর্ণনা করেছেন, তা হচ্ছে প্রতিবিম্ব বৃক্ষটি কেটে বাদ দিয়ে চিৎ জগতের বাস্তব বৃক্ষটি লাভ করা।